দেখা গেছে ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ থেকে শুধু হিন্দু বাঙালিরা আছে না, সঙ্গে মুসলমানও আছে। আমি প্রমাণ করতে পারি। মান্দায় এবং ডোমাছড়াতে প্রথমে তার 2 পরিবার, এখন 25 পরিবার। যেখানে যেখানে মুসলমান এসে তারা ওই দিন 3-4 বছরের মধ্যে যদি 5 পরিবার থাকে সেটা 50 পরিবারে হয়ে যাবে। এবং কিছু কিছু বুদ্ধিস্টরা চট্টগ্রাম থেকে চলে এসছে, নারকেল কুঞ্জে এসে আম বাগান করছে, আনারস বাগান করছে, আর ত্রিপুরা সরকার ঘুমিয়ে আছে। তারা সবাই তাদের কাছে ডাবল সিটিজেন আছে। বাংলাদেশে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পানছড়ি, বান্দরবন, দিঘিনালা সব জায়গাতে লোকগুলা তারা ডাবল সিটিজেন। আগরতলা এসে আইলেস হসপিটালে তারা ট্রিটমেন্ট করে চলে যায়। এই আগরতলাতে জিবি হসপিটালে তারা ট্রিটমেন্ট করে যায়। তারা আধার কার্ড আছে, আয়ুষ্মান কার্ড আছে। কিভাবে হয়? ত্রিপুরা সরকার কিভাবে দেখছে না? সব ইলেকশন হইলে রতনগর হয়ে রৈশাবাড়ি হয়ে তারা ভোট দিতে আছে। তাদের কাছে ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে। অথচ এখনো ঘন্টা ধরে চলে যান এসডিএম অফিসে, সব বুদ্ধিস্ট লোকগুলা লাইন ধরে আধার কার্ড বানাচ্ছে, সিটিজেনশিপ পিআরসিটি নিচ্ছে। এটা চলছে, রেশন কার্ড জোগাড় করছে। তারা কারা? তারা কারা? এখানে ত্রিপুরায় এসে বসবাস করবে, আমাদের জমি জমা চাকরি নষ্ট করে নিয়ে যাচ্ছে। তারা এমএলএ হচ্ছে, তারা বড় বড় কথা। এবং তাদের আমি স্পষ্ট করে বলতে চাই, আমি মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির কাছে কাউন্সিল অফ ত্রিপুরার তরফ থেকে আমরা চিঠি দিয়েছি যে নারকেল কুঞ্জে উগ্রপন্থীর ইউপিডিএফ এর ক্যাম্প আছে। আমাদের বলার পর সেটা এখন সিভিল ড্রেসে আছে, এখনো আছে। এবং আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন, আপনারা নারকেলকুঞ্জ যান এবং যে কোনো বাগানে আপনারা দেখেন তার কাগজপত্র কোথায় আছে, কে মালিক, দেখা যাবে বাংলাদেশ নতুবা দিল্লি নতুবা বেঙ্গালুরু এই লোকগুলো আছে, তাদের পয়সায় আম বাগান হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্যের কোনো বুদ্ধিস্ট চাকমা বাইরা ত্রিপুরার লোকের তারাই থাকতে পারছে না, তারাই জায়গা হারাচ্ছে। আর ত্রিপুরা যে যারা বাঙালি যারা রয়ে গেছে, আমি তো বললাম যে বাংলাদেশ ঘুমের যে অবস্থা, তারাও থাকতে পারছে না। বাংলাদেশে এসে এই যে মনপুর, এই যে বাউদিয়া অঞ্চলে আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, আমার কাছে কৃষকরা এসে বলতো যে পাশের জমিটা বাংলাদেশিরা ক্রয় করছে। পাশের জমিটা আমরা আগে 10 ফুরা দিতাম, তারা 20 ফুরা দিয়ে এই জমিটা নিয়ে যাচ্ছে। এই হলো অবস্থা। আপনার কামালঘাট যান, বামুদিয়া যান, মনপুর যান, সব জায়গাতে সীমান্ত যান, দেখবেন প্রচুর। আমি কিছুদিন আগে বাবা নার্সারি এখানে চলে গেছিলাম, একটা বিল্ডিং দেখিয়েছে, বলছে যে বাংলাদেশে কিনা তালা দেওয়া, তারা যখন দরকার হয় এদিকে আছে, আবার তালা দিয়ে বাংলাদেশে চলে যায়। কি অবস্থা! যার কারণে ত্রিপুরা সরকারকে যে বিজেপি গভর্নমেন্ট ভারতবর্ষে আর ত্রিপুরায় বিজেপি গভর্নমেন্ট কেন, বাকি পুরো ভারতবর্ষের সব রাজ্যগুলি যদি এই নির্দেশিকাকে মানতে পারে, ত্রিপুরা মুখ্যমন্ত্রী কেন মানছে না? তার কি উদ্দেশ্য? এটা মানতে হবে। এখানে একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা কাউন্সিল অফ ত্রিপুরা হদা, আমরা নিরপেক্ষ, নন পলিটিক্যাল। এখানে আমরা একটা কারণে এখানে জয়েন করেছি। আজকে আমাদের এখানে নোয়াটা সম্প্রদায়ের হদা এসেন এবং মুঠই সম্প্রদায়ের সরফা এসেছেন এবং ওয়াসিং সম্প্রদায়ের এসেন টিফান এবং জমাতিয়া হদার এবং রিয়াং সংক্রমণ মতো এবং অন্যান্য কলে কাঞ্চিগাঁও তারা এসছেন। আমাদের সব সমাজ 19টা দফা আজকে এখানে যোগদান করেছে। আমরা একমাত্র ইলিগেল ইমিগ্রেন্টের কারণে এখানে যুক্ত হয়েছি। আমরা কোনো রাজনৈতিক পক্ষে দায়বদ্ধতা নেই। আমরা শুধু ইলিগেল মাইগ্রেন্ট, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ব। এবং মাননীয় বিধায়ক উনি 60 জনের মধ্যে একজন মাত্র উনি এগিয়েছেন, ওনাকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। এবং আমরা চাই যে বাংলাদেশে যদি সুস্থ পরিবেশ থাকতো, তাহলে এখানে এই যে ইলিগেল মাইগ্রেন্টের দরকার পড়তো না। কারণ বাংলাদেশে কেউ ভারত সরকার দেখতে হবে, ভারত সরকার ঠিক মতো সদস্য বা ঠিক মতো তাদেরকে নিরাপত্তা দিতে
পারেনি, যার কারণে ত্রিপুরায় এই অবস্থা, আসামে এই অবস্থা। আমরা বলতে চাই যে বাঙালিদের কাছে আমার অনুরোধ, আপনারা নিজেদের মধ্যে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টি না করে আমাদের যে অবৈধ অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে লড়ুন। এটা আপনার চাকরিও নিয়ে যাচ্ছে, আপনার এমএলএ পোস্ট নিয়ে যাচ্ছে, আপনার মন্ত্রী তো কেড়ে নিচ্ছে, আপনার চাকরি কেড়ে নিচ্ছে। ত্রিপুরা রাজ্যের বুদ্ধিস্টরা কবে থেকে এসে আপনার চাকমা আদম দেখেছেন, এখানে নন্দনগরে দেখেছেন। আপনি যখন কলেজে পড়ি তখন একটা বুদ্ধিস্ট আমরা দেখতাম না, এখন পুরা আগত এই ঠাকুর পাড়াতে দেখেন বিল্ডিং বাড়ি উঠে যাচ্ছে, কার বাড়ি বুদ্ধিস্ট, কার বাড়ি বুদ্ধিস্ট, সব চলে যাচ্ছে। এটা কেন দেখছেন না ত্রিপুরা সরকার? তারা কোথায় থেকে এসে এই 5 বছর 10 বছরে জায়গা দেখলে এটা কার জায়গা? বুদ্ধিস্টরা। এটা কার জায়গা? বুদ্ধিস্টরা। তারা কোথায় থেকে পাওয়া কোটি কোটি টাকা নিয়ে এখানে জায়গা কিনছে এবং তারা ব্যবসা করে মাফিয়াগিরি করছে। এখানে ত্রিপুরা সরকার কি ঘুমিয়ে আছে? কেন দেখছে না? এখানে সব জায়গাতে দেখেন সব বুদ্ধিস্ট ভরে গেছে, একদিকে মুসলমান ভরে গেছে, এইদিকে হিন্দু বাঙালিরও ওইখান থেকে চলে আসছে। এটা আমাদের সমস্যা নয়, এটা ভারত সরকারের সমস্যা। ভারত সরকার এই সমস্যাটা দেখতে হবে, কেন দেখেন না উনি? এবং এই কারণে মাননীয় হোম মিনিস্টার যে নোটিফিকেশন করেছে, এই সব কারণে উনি করেছেন যে এটারে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও ত্রিপুরার সনদকে রক্ষা করার জন্য শিখ শীতল যুব সমিতির নেতৃত্বে, শ্যামাচরণ ত্রিপুরার নেতৃত্বে, নগেন্দ্র জমাদার নেতৃত্বে, রাও কুমার ইয়াং এর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে শিখ শীতল এসেছিল। আজকে অমিত শাহজিও যে নোটিশ জারি করেছে, সেই নোটিশের জারির মাধ্যমে সর্বোচ্চভাবে আমরা অমিত শাহজিকে সহযোগিতা করতে হবে, যাতে করে ইলিগেল মাইগ্রেন্ট যারা আছে তাদেরকে ত্রিপুরা থেকে, ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে। এই কথাটুকু বলে সবাইকে আমার প্রণাম জানিয়ে, যারা দূর দূরান্ত থেকে এসছেন, কষ্ট করে এসছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং ত্রিপুরা রাজ্যের আপামর ত্রিপুরাবাসী বাঙালি